আমরা যেটা পড়াতে চলেছি সেটি হলো ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ। আমরা এটা লেসন 1 এর পার্ট 2টা পড়াবো আজকে। যে দেয়ার ইজ মাই ডাঙ্কি, ভোলেনাথ শুটেড অ্যান্ড রানিং টু দি টাইগার গ্যাদার্ড ইট। বলছে সে ভোলেনাথ চিৎকার করে বলছে ওই যে আমার গাধাটা, এবং সে দৌড়ে সেই বাঘটার কাছে গেল। বলছি মুভ ইউ লেজি ডাঙ্কি, বলছে মুভ ইউ লেজি ডাঙ্কি ওর উইল গিভ ইউ হার্ড টাইম। বলছে ওই আমার ভোলা গাধাটা, তুমি চলে এসো, না ছাড়া তোমাকে শাস্তি পেতে হবে। যে দি টাইগার ওয়াজ রিয়েলি ফ্রিডম। বলছে বাঘটি কিন্তু নিশ্চয়ই ভয় খেয়ে গিয়েছে। বলছে দিস মাস্ট বি স্টাডি ড্রিপ ড্রিপ হি থট। বাঘটি ভাবছে, সেই বুড়িটা বলেছিল না যে জল পড়লে ড্রিপ ড্রিপ জন্তুটা, সে ভাবছে হয়তো এটাই হয়তো সেই ভয়ানক ড্রিপ ড্রিপ জন্তুটা। যে ভোলেনাথ ড্র্যাগেড দি টাইগার হোম অ্যাট কিপড হিম দি টাইড বাই স্টাডি রোপ টু এ ট্রি নিয়ার দিস বাট। বলছে ভোলেনাথ বাঘটিকে টেনে হিজড়ে তার বাড়িতে এনেছিল এবং একটা শক্ত দড়ি দিয়ে একটা গাছের সঙ্গে বেঁধেছিল। বলছে ইন দি মর্নিং, তার পরের দিন সকালে, ভোলেনাথ ওয়াইফ মানে বলছে ভোলেনাথের স্ত্রী, ডিসকভার দি টাইগার টাইড টু দি ট্রি অ্যান্ড স্ক্রিমড ইজ ফেয়ার। বলছে তার বউ দেখতে পেল যে গাছের মধ্যে একটা সেই বাঘটা বাঁধা আছে এবং সে চিৎকার করতে লাগলো। বলছে হিয়ারিং হার দি নেইবার্স কাম রানিং আউট উইথ দেয়ার হার্টস। এবং তার চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে তার কাছে ছুটে এলো। তখন বলছে ভোলেনাথ ওয়াজ স্লিপিং, তখন কিন্তু ভোলেনাথ ঘুমিয়েছিল। হি কেম আউট টু, এবং সেও বেরিয়ে এলো। দি পিপল ওয়ার মিস্টিফাইড, সমস্ত প্রতিবেশী হতভম্ব হয়ে গিয়েছিল। হি টাইড দিস ট্রি টু দেয়ার ট্রি, এবং সবাই বাঘকে গাছে বাঁধা দেখে অবাক হয়ে গেছিল। দি আস্কড রিয়েলাইজেস সেট, এবং তারা জিজ্ঞেস করতে লাগলো এটা কে বেঁধেছে। সেখানের মধ্যে একজন বলল আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, এটা ভোলেনাথ বলতে পারবে। আই সো হিম লাস্ট নাইট ড্র্যাগেন্স অ্যান অ্যানিম্যাল থ্রো দি স্ট্রম। বলছে গতকাল ঝড়ের সময় আমি তাকে দেখেছিলাম একটা জন্তুকে টেনে ছিঁড়ে আনতে, এবং সেটাই সে বলতে পারে।